এইটা আমার বয়ফ্রেন্ড, বড় কোম্পানিতে চাকরি করে। আর তুই আমাকে প্রপোজ করতে এসেছিস? এই শালা, তুই এত বড় সাহস যে আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে এসেছিলি? শালা তোকে শেষ করে দেবো। এই থামো থামো, এইসব ছোট লোককে মেরে শুধু শুধু হাত বন্ধ করার কোনো প্রয়োজন নেই। চল আমরা পার্টি থেকে ঘুরে আসি। এত বদমাইশ মেয়ে তোমার সাথে এইরকম ব্যবহার করেছে? কে সেই মেয়ে? তার নাম ঠিকানা একবার বলো, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। থাক কাকা, আপনার কিছু করতে হবে না। আপনি একটা পাত্রী দেখুন, আমি বিয়ে করব। ঠিক আছে, আমার একটা বন্ধুর ভালো মেয়ে আছে, কালকে তুমি আর তোমার আব্বা গিয়ে মেয়েটাকে দেখে আসো। কি রে রীতি, তোর পার্সেল আশিক আর আসে না নাকি? না না, ওকে এমন শিক্ষা দিয়েছি না, ওর জীবনেও আসবে না। তুই যাই বলে তাই বল, তো শুধুমাত্র জিতালি কই ছেলেটার সাথে তোর বেইমানি করা ঠিক হয়নি। ওসব কথা বাদ দে তো, শাবনুরের কি ব্যাপার তাই বল। ওর জ্বর কি এখনো ভালো হয়নি? ভালো হবে না কেন? আজকে শাবনুরকে দেখতে আসবে। ছেলেটা বিশাল বড় লোক। তাই নাকি? হ্যাঁ রে, আমাদের সবাইকে ফোনে বলে দিয়েছে। আর তোকে ফোনে পাইনি বলি আমাকে বলতে বলিছে তোকে আর তোর বয়ফ্রেন্ডকে যেতে। ঠিক আছে, তাহলে আমরা সবাই একসঙ্গে যাব। ঠিক আছে। এই রীতি, আয় আয়, আমার খুব ভালো লাগছে তোরা সবাই এসেছি। কি রে, ছেলেপক্ষ না আসতে সেজেগুজে বসে আছিস যে? তোরা বস, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। না, এখন বসতে ভালো লাগছে না, তুই থাক, আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। ঠিক আছে, যা। আসো আসো বাবু আসো। এই তুই দাড়ি কেটে তাড়াতাড়ি খাবার পানির ব্যবস্থা কর। ভাই, তাহলে বলেন, ছেলে পছন্দ তো? ভাই, ওরকম কথা বলে আর আমাকে লজ্জা দেন না। এরকম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে, এটাই আমার মেয়ের সৌভাগ্য। না না কাকা, আপনার মেয়ে সৌভাগ্য।